তো আশা করি তোমরা ভালো আছো। তো তোমরা বলেছিলে স্যার আরেকটা ক্লাস দিন কোঅর্ডিনেট জিওমেট্রি চ্যাপ্টার হইতে। তো তোমাদের জন্যে আমি আরেকটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। এই অঙ্কগুলো প্রতিটা অঙ্কই এনটিপিসি এবং গ্রুপ ডিতে পড়েছে। তো প্রথম অঙ্ক দেখো কি বলেছে। বলেছে যে বিন্দুটি 4,5 এবং 7,11 বিন্দুর মধ্যে সংযোগকারী রেখা খণ্ডকে 2:1 অনুপাতে অভ্যন্তরীণভাবে বিভক্ত করে তার স্থানাঙ্ক কত হবে। মানে এখানে এক্স আর ওয়াইয়ের মান বের করতে বলেছে। দেখো এই টাইপের অঙ্ক কিভাবে করতে হয়। প্রথমে কি করো, দেখো ওকে, দেখো প্রথম বিন্দুটা কত আছে 4,5, 4,5 ওকে। তারপরে শেষে কত আছে 7,11। এরপর বলেছে হলো রেখাখণ্ডকে সংযোগকারী রেখাখণ্ডকে 2:1 অনুপাতে, মানে এখানে খণ্ড করেছে কত অনুপাতে 2:1 অনুপাতে। ওকে, তাহলে দেখো মনে রাখবে এটা এক্স এটা ওয়াই। ওকে, এটা এক্স এটা ওয়াই, এটা এক্স এটা দেখো এই টাইপের অঙ্কে এক্স এর মান যখন বের করবে কি বের করতে হবে, এক্স আর ওয়াই এর মান বের করতে বলেছে। তাহলে এক্স দেখো এক্স যখন বের করব কিভাবে করতে হয়, এক্স যখন বের করবে কিভাবে করবে, দেখো এক্স কত আছে 4, এই 4-এর সঙ্গে এ দূরেরটা গুণ করবে। দূর কত আছে 2:1, তা 4-এর থেকে দূর কত আছে 1, 4 থেকে দূরে আছে 1, তাহলে 4-এর সাথে 1 গুণ কত হয় 4×1 = 4। তারপর যোগ, মনে থাকবে 4-এর সঙ্গে যেটা দূরে আছে সেটা গুণ হলো 4×1 = 4, মধ্যে যোগ চিহ্ন। এরপর এখানে দেখো এক্স আছে কত 7, 7-এর থেকে দূরে কোনটা আছে 2, 7-এর থেকে দূরে কোনটা আছে 2, ঠিক আছে, মানে সবসময় দূরের সঙ্গে গুণ হবে। 7×2 কত হয় 14। ওকে, বাই দেখো এই যে 2:1 অনুপাতে যে খণ্ড করেছে না, 2:1 অনুপাতে রেখাখণ্ডকে 2:1 অনুপাতে অভ্যন্তরীণভাবে বিভক্ত করে। এই 2:1 মানে কত 2-এর-1-3, এখানে নিচে কি করবে 3 বসিয়ে দেবে। ওকে, তাহলে সমান সমান কি হয়ে গেল 14 আর 4 18, 18/3, তাহলে কত হলো সমান 6। তাহলে এক্স এর মান বেরিয়ে গেল 6। আশা করি বুঝেছ, তাই না। এরপর দেখো ওয়াই এর মান, ওয়াই সমান, এরপর দেখো ওয়াই কত আছে 5, এই 5-এর সঙ্গে দূরেরটা 1 গুণ, তাহলে 5×1 = 5। ওকে, মধ্যে কি চিহ্ন দিতে বলেছি যোগ চিহ্ন। এখানে দেখো ওয়াই কত আছে 11, 11-র সঙ্গে দূরেরটা 11×2 = 22, 22। আর কি বলেছি এই যে 2:1 অনুপাতে আছে ভাগ করেছে, তা 2:1 মানে কত 2:1 অনুপাত মানে 3, 2-এর-1-3, 3। তাহলে 5 আর 22 যোগ করলে কত হয় 27/3, তাহলে কত হলো 3 9 27। তাহলে দেখো এক্স কমা ওয়াই, এক্স কত হয়ে গেল, এক্স হলো 6 আর ওয়াই হলো 9, ওয়াই হলো কত 9, ঠিক আছে, এটা 9। তাহলে দেখো তাহলে এক্স 6:9, তাহলে 6:9 এটা অ্যান্সার। ওকে, 6:9 এটা অ্যান্সার। এইভাবে এই অঙ্কগুলো করতে হবে। দেখো এরপরে দেখো এই টাইপের আরেকটা অঙ্ক আমি নিয়ে এসেছি। দেখো প্রথম অঙ্কটা বলেছে যে বিন্দুটি -7,6 এবং 5,0 বিন্দুর মধ্যে সংযোগকারী রেখাখণ্ডকে 1:3 অনুপাতে অভ্যন্তরীণভাবে বিভক্ত করে তার স্থানাঙ্ক কত। তাহলে দেখো সেম প্রসেসে করব। প্রথমে কি বলেছি একটা দাগ দাও,
দাগ দিলাম। এখানে কত আছে, -7,6। ওকে, তারপরে কত, 5,0। ওকে, কত অনুপাতে ভাগ করেছে, 1:3। তাহলে কি বলেছি, এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই, এইটা এক্স, এটা ওয়াই। ওকে, তাহলে দেখো এরপর আমি এক্স বের করার সূত্র শিখিয়েছি কীভাবে বের করতে হয়। দেখো এক্স বের করার টেকনিকটা দেখো, এক্স কি আছে, -7, তাহলে এখানে এক্স, এর থেকে দূরে কোনটা আছে, 3। এক্স -7, তাহলে -7-এর দূরে কোনটা আছে, 3, তাই 3 সাথে 21, কত হয়, -21, -21। তারপর কি চিহ্ন দিতে বলেছি, যোগ। এরপর এখানে দেখো এক্স কি আছে, 5, তাহলে 5-এর থেকে দূরে কোনটা আছে, 1, তাহলে 5 × 5। আর নিচে কত বলেছি, এই যে 1:3 অনুপাত, মানে 3 আর 1 যোগ করলে কত হয়, 4। ওকে, এরপর দেখো 21 আগে মাইনাস, 5-এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 21 থেকে 5 বাদ গেলে কত থাকে, 16, কত থাকে, 16। কিন্তু 21 বড়, 21-এর আগে মাইনাস চিহ্ন বসবে, আর নিচে 4, তাহলে 4 4-এ 16, তাহলে এখানে কত হচ্ছে, -4, এক্স এর মান বেরিয়ে গেল -4। ওকে, এরপর দেখো ওয়াই, ওয়াইয়ের মান, ওয়াই কীভাবে বের করবো বলেছি, ওয়াই কত আছে, 6, 6 থেকে দূরে কোনটা আছে, 3, 3 6 18। ওকে, যোগ। দেখো 0 থেকে, এই যে 0 থেকে দূরে ওয়াই, এদিকে কি ওয়াই আছে 0, এই 0 থেকে দূরে কত আছে, 1, তাহলে 1 0 0। আর নিচে কি বলেছি, এই 1:3 অনুপাতে অভ্যন্তরীণভাবে বিভক্ত, তাহলে 1:3 মানে কত, 3-এর একে 4। তাহলে উপরে কত থাকে, 18, নিচে থাকে 4, ঠিক আছে, 2 2 4, 2 9 18, তাহলে 9/2, 9/2 মানে কত, 4.5। হ্যাঁ, তাহলে এখানে দেখো এক্স আর ওয়াই, এক্সের মান কত বেরোলো, -4, কমা দাও, কমা, আর ওয়াইয়ের মান বেরোলো 4.5। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে, অপশন নাম্বার বি। আশা করি তোমরা বুঝতে পারছো, এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষাতে খুব পড়ে, 1টা থেকে 2টো থাকবেই। অতএব তোমরা এই ক্লাসগুলো ভালো করে দেখো, কেমন। দেখো এরপরের অঙ্কটা, এটা অন্য একটা টাইপ। ওকে, আমি দেখো আজ পর্যন্ত তোমাদের 3-4টে টাইপ করিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা একটা অন্য টাইপ। কি বলেছে, এক্স অক্ষের সাপেক্ষে, এক্স অক্ষের সাপেক্ষে বিন্দু 7,8 প্রতিফলন প্রতিবিম্ব কি হবে। এই অঙ্কটা পড়েছে আরআরবি এনটিপিসি 22/2/2021। তো কীভাবে করব, দেখো কি রয়েছে, 7,8, তাহলে এটা এক্স, এটা ওয়াই। দেখো কি বলেছে, এক্স অক্ষের সাপেক্ষে, এক্স অক্ষের সাপেক্ষে, তাহলে যার সাপেক্ষে বলবে, বলেছে এক্স অক্ষের সাপেক্ষে, তাহলে এক্স কি, যে যার সাপেক্ষে বলবে তাকে নামিয়ে দেবে, সেই সোজা নামিয়ে দিলাম। তাহলে এক্স যা ছিল তাই নামিয়ে দিলাম। হ্যাঁ, যার সাপেক্ষে বলবে তাকে নামিয়ে দেবে, তাকে সেটা লিখলাম, সেটা লিখলাম, যার সাপেক্ষে বলেছে সেটা লিখলাম। আর দেখো বলেছে 7,8 প্রতিফলন প্রতিবিম্ব কী হবে। এরপর পড়ে রয়েছে ওয়াইয়ের মান, ওয়াই কত, 8, 8-এর আগে কী আছে, প্লাস, এর কি করব, এর প্লাসটা মাইনাস করে দেবো, তাহলে 7,-8 মানে ডি অ্যান্সার হলো। আরেকবার বলি, যার সাপেক্ষে বলবে, মনে করো এখানে সাপেক্ষে এক্সের মান 7, 7-এর সাপেক্ষে বলেছে, তাহলে 7 7ই থাকবে, 7-এর কোনো কিছু চিহ্ন চেঞ্জ হবে না। এরপর দেখো ওয়াই, ওয়াই কত রয়েছে, 8, আর ওয়াইয়ের আগে কী আছে, প্লাস আছে, তাহলে প্লাস থাকলে এটাকে চেঞ্জ করে দাও, মাইনাস করে দাও, এটাই অ্যান্সার। ওকে, আশা করি বুঝেছো।
দেখো এর পরের অঙ্কটা কি বলেছে, বলেছে যদি 2 - 2 এবং 5,2 একটি বর্গক্ষেত্রে দুটি পরস্পর শীর্ষবিন্দু হয় তাহলে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এটা আরেকটা টাইপ। এই অঙ্কটাও পড়েছে আরআরবি এনটিপিসি 8/2/2021 শিফট 2। দেখো প্রথমে একটা বর্গক্ষেত্র আঁকো। ওকে, দেখো এটা দাও এ বি সি ডি। ওকে, দেখো বলেছে দুটি পরস্পর শীর্ষবিন্দু কি কি আছে, বলেছে 2, -2 একটা শীর্ষবিন্দু হলো, আর একটা কত বলেছে 5,2। ওকে, 5,2। দেখো এটা হলো এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই। ওকে, এরপর দেখো প্রতিটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। কী বের করতে বলেছে? প্রতিটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো এখানে বাহুর দৈর্ঘ্য, বাহু বের করতে বলেছে, তাহলে বাহু সমান, দেখো এর বের করার নিয়ম দেখো, প্রথমে এক্স আছে কত 2, আর এখানে এক্স কত আছে 5। এই 5 থেকে 2 বাদ দাও, 5 থেকে 2 বাদ দিলে কত থাকে, আমি এখানে লিখে দিই 5 - 2। ওকে, এটা লেখো 5 থেকে 2 বিয়োগ। হ্যাঁ, এরপর কি করো, এখানে যোগ চিহ্ন দাও। ওকে, যোগ চিহ্ন, আবার একটা ব্র্যাকেট শুরু করো। এরপর দেখো 5 থেকে 2 বাদ, 5 থেকে 2 বাদ, হ্যাঁ 2 বাদ দিলাম, এর স্কোয়ার দিয়ে দাও, এর স্কোয়ার। ওকে, এরপর দেখো ওয়াই কি, ওয়াই আছে 2 আর এখানে আছে 2, তাহলে 2 থেকে 2 বাদ মানে -2, এদিকে আছে ওয়াই, তারপর কি বিয়োগ চিহ্ন, বিয়োগ চিহ্ন কত, এই যে মাইনাস, এই যে 2। ওকে, ওয়াই কি আছে -2, আর এদিকে রয়েছে 2, কি বিয়োগ করতে বলেছে, বিয়োগ, বিয়োগ চিহ্ন, এরপর এর দিয়ে দাও 2। এরপর দেখো এখানে বর্গমূল চিহ্ন। ওকে, তাহলে দেখো 5 থেকে 2 বাদ গেলে 3, 3-এর স্কোয়ার যোগ মাইনাসে মাইনাসে প্লাস, তা 2 2 4, 2 2 4, 4-এর স্কোয়ার বাই, তাহলে 3-এর স্কোয়ার কত 9, 4-এর স্কোয়ার কত 16, তাহলে 16 আর 9 25, এর বর্গমূল চিহ্ন, তাহলে 16 আর 9 কত 25। ওকে, তাহলে 25-এর বর্গমূল কত 5। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত 5। ওকে, অ্যান্সার কত হলো 5, বা তোমরা এইভাবে করতে পারো। তাহলে বলেছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 5 করে, কত করে 5 5 5 5। ওকে, দেখো এটা আরেকভাবে এইভাবেই করো, দেখো তাড়াতাড়ি কীভাবে হয়ে যাবে। কি বলেছে, বাহুর দৈর্ঘ্য, বাহুর সমান সমান কী বললাম, প্রথমে এক্স কত আছে 2, এখানে এক্স কত আছে 5, 5 থেকে 2 বাদ 3, 3-এর স্কোয়ার কত 9। ওকে, তারপর যোগ চিহ্ন, এখানে ওয়াই আছে -2, এখানে আছে 2, হ্যাঁ তাহলে -2 থেকে 2 বিয়োগ করতে বলছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 2 আর 2 4, 4-এর স্কোয়ার মানে কত 16, 4-এর স্কোয়ার মানে কত 16, তাহলে 16 এরপর বর্গমূল চিহ্ন, 16 আর 9 কত হয় 25, তাহলে 25-এর বর্গমূল কত হয় 5, সেই ক্ষেত্রে 5 হলো। এইভাবে তোমরা অঙ্কটা করতে পারো। ওকে, দেখো এর পরের অঙ্কটা, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। বলেছে দুটি শীর্ষবিন্দু 2,4 এবং 2,6 সম্পূর্ণ একটি সমবাহু ত্রিভুজের তৃতীয় শীর্ষবিন্দু নির্ণয় করুন। দেখো এই অঙ্কটা পড়েছে আরআরবি এনটিপিসি 21/1/2021 শিফট 2-তে। তাহলে দেখো এদের নামকরণ করো, এটাকে ধরছি এ, এটা ধরলাম বি, এটা সি। ওকে, দেখো এরপরে এ কত, এখানে দাও দুটি শীর্ষবিন্দু, এখানে দাও 2,4, আর এখানে দাও
2,6। ওকে, আর তৃতীয় শীর্ষবিন্দু ধরলাম x, y। ওকে, তাহলে তৃতীয় শীর্ষবিন্দু মানে x y এর মান বের করতে বলেছে। কার মান বের করতে বলেছে? x এবং y। দেখো প্রথমে আমি দেখি এই বিসি মান বের করব। এই বিসি কত হয় দেখি। দেখো বিসি প্রথমে আছে 2, তাহলে 2 থেকে 2 বাদ গেলে 0, আর 0-র স্কোয়ার মানে 0, 0-র স্কোয়ারে দিচ্ছি 0 যোগ, দ্বিতীয়তে রয়েছে 4, দ্বিতীয়তে রয়েছে 6, তাহলে 6 থেকে 4 বাদ গেলে কত থাকে? 2, 2-এর স্কোয়ার। ওকে, এর উপর বর্গমূল চিহ্ন, তাহলে 0 স্কোয়ার 0, 2-এর স্কোয়ার 4, এই 4-এর বর্গমূল কত হয়? 2, 4-এর বর্গমূল কত? 2। তাহলে দেখো এখানে বিসি বেরিয়ে গেল। বিসি কী বের করলাম? বিসি বেরিয়ে গেল 2, বিসি বেরিয়ে গেল 2। তাহলে দেখো বলেছে এটা সমবাহু ত্রিভুজ, তা সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু সমান হবে। তাহলে একটি বাহু বিসি যদি 2 হয়, তাহলে এবি কত হবে? এবিও হবে 2। এসি কত হবে? এসিও হবে 2। কেন হবে? কারণ সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। ওকে, কিন্তু এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করো, অপশানে কিন্তু 2 কোথাও নেই। তাহলে কীভাবে বের করব? বের করার জন্য কি করতে হবে? দেখো 2,4, 2,6 রয়েছে, এই দুটো মানের ভিতরে যে কোনো একটা মান তোমরা এ বি সি ডি অপশানে বসাও, বসিয়ে টেস্ট করো যে কোন অপশানে 2 অ্যান্সার আসছে, কোন অপশান থেকে 2 আমাদের অ্যান্সার আসছে। তাহলে দেখো কিভাবে করব। প্রথমে এটা দেখছি, এখানে আমি দিলাম 2,4, তোমরা 2,6 বসাতে পারো। প্রথমে আছে 2, 2 2 মিলে গেলে 0, 0-র স্কোয়ার 0, 5 4, 5 থেকে 4 বাদ গেলে 1, 1-এর স্কোয়ার মানে 1, এর উপর বর্গমূল চিহ্ন। তাহলে 0 আর 1, 1-এর বর্গমূল হয় 1ই হবে। ওকে, এরপর দেখো আমি চলে যাচ্ছি, এটা তাহলে এ অপশান হলো না। এরপর সি অপশানটা দেখছি আমি, সি। এখানে লিখে রাখো 2,4, 2,6 বসালো একই ব্যাপার। এরপর দেখো প্রথম 2 + √3, কমার আগে 2 + √3, এখানে কমার আগে 2, তাহলে প্রথমে বিয়োগ করতে হয়। 2 + √3 থেকে 2 বাদ দিলে কত থাকে? √3, তাহলে √3, তারপর কি হয়? এর স্কোয়ার, বিয়োগ করে যেটা হয় তার স্কোয়ার হয়, মধ্যে কিছু না বলেছি প্লাস। ওকে, এরপর দেখো কমার পরে আছে 5, এখানে কমার পর আছে 4, 5 থেকে 4 বাদ গেলে কত থাকে? 1, 1-এর স্কোয়ার। ওকে, এরপর দাও এর বর্গমূল চিহ্ন। √3 স্কোয়ার মানে কত? √3 স্কোয়ার মানে 3, আর 1-এর স্কোয়ার মানে 1, তাহলে 3-এর 1-এ 4, 4-এর বর্গমূল কত? 2। দেখো অপশান সি থেকে আমরা 2 পেয়ে যাচ্ছি, তাহলে এক্স ওয়াইয়ের মান কত হবে? 2 + √3, 5, অর্থাৎ অপশান সি অ্যান্সার হবে। এই টাইপের অঙ্ক এইভাবেই করতে হবে। আমি তোমাদের বোঝানোর জন্য এত আস্তে আস্তে করাচ্ছি, নাহলে আরও ফাস্ট করে এই অঙ্ক বেশি টাইম লাগবে না অঙ্কগুলো করতে। ঠিক আছে, তোমরা এইভাবেই অঙ্কগুলো করবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে।